নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খুশির খবর রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার 22 নং কিস্তির 2000 টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এবার 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2026-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ঢুকবে। তো সত্যি কি এবার জানুয়ারি মাসে 22 নং কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কত তারিখেই বা ঢুকবে? তো এই বিষয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ কি জানানো হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। এছাড়াও কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আরও একটি কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবার কিন্তু 1 লক্ষেরও বেশি কৃষকের পিএম কিষাণ প্রকল্পের নামের তালিকা থেকে নাম কিন্তু বাতিল করা হয়েছে। তো কী কারণে তাদের নাম বাতিল করা হয়েছে? এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে একই পরিবারের দুজন সদস্য, স্বামী স্ত্রী বা বাবা ছেলে যদি দুজনে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পায়, সেক্ষেত্রে তাদের কি এবার পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির টাকা পাবে? এবং যাদের টাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তাদের বর্তমানে নতুন করে টাকা পেতে হলে তাহলে কি করতে হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র কৃষি মন্ত্রীর বড় ঘোষণা, 22 নং কিস্তির 2000 টাকা কবে ঢুকবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। বলেছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। এই প্রকল্পটি প্রথম 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 6000 টাকা 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। একটি কিস্তিতে কৃষকদের 2000 টাকা করে এবং 3টি মোট 6000 টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এবং অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার কিন্তু প্রত্যেক বছর 6000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। একটি কিস্তিতে কিন্তু 2000 টাকা দেওয়া হয় এবং অর্থবর্ষ অনুযায়ী কৃষকদের এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এরপরে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের 2025 সালের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2025 সালের প্রথম কিস্তি বা 20 নং কিস্তির টাকা 2 আগস্ট এবং 21 নং কিস্তির টাকা বা 2025 সালে দ্বিতীয় কিস্তির টাকা 19 নভেম্বরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তি 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তির 2000 টাকা এবার সারা দেশের কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে তা নিয়ে কৃষকদের ইতিমধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে। তবে এরই মধ্যে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করে জানিয়েছে 2026-এর শুরুতেই এবার পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির 2000 টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুসারে বলা হয়েছে, যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়, ঠিক তেমনই এবারেও 2025-26 অর্থবর্ষের শেষ কিস্তি বা 22 নং কিস্তির 2000 টাকা ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের দিকে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু জানিয়েছেন 2025 ও 26 অর্থবর্ষের যে শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা সেটা কিন্তু এবার 2026-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের দিকে কিন্তু দেওয়া হবে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আবার কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক বছর যেমন অর্থবর্ষের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়, ঠিক তেমনই এবারেও 2025 ও 26 অর্থবর্ষের যে শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের দিকে দেওয়া হবে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে। আপনাদের কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে একই পরিবারের দুজন সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী বা বাবা ছেলে কি সত্যি পিএম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারে? তো এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে
একই পরিবারের দুজন সদস্য স্বামী স্ত্রী বা বাবা ছেলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারে না। যে কোনো একজন ব্যক্তি এই সুবিধা নিতে পারে। তো এরই মধ্যে কিন্তু অনেক কৃষকেরই ইতিমধ্যে টাকা বন্ধ করা হয়েছে। এর কারণ হচ্ছে কি, একই পরিবারে দুজন ব্যক্তি যারা কি এই সুবিধা পাচ্ছিলেন তাদের কিন্তু এই কারণে টাকা বন্ধ করা হয়েছে। তবে যারা এখনও পর্যন্ত এইভাবে টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়া বন্ধ করা হবে। তো ইতিমধ্যে যাদের টাকা বন্ধ করা হয়েছে তাদেরকে বলবো, আপনারা যদি নতুন করে পিএম কিষাণ প্রকল্পের বেনিফিটস নিতে চান সেক্ষেত্রে আপনারা ব্লকের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।